তাজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব ৩। বরফঠান্ডা হাতটা আমার কাঁধে পড়ার সঙ্গে সঙ্গে মনে হলো শরীরের সমস্ত রক্ত যেন জমে গেছে। আমি নড়তে পারছিলাম না, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর আমার কানের পাশে সেই নারীকণ্ঠ আবার ফিসফিস করে বলল, তোমরা এখানে কেন এসেছ? আমার পাশে দাঁড়িয়ে থাকা রাকিবও জমে গেছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর তারপর আমার বুকের ভেতরটা যেন ধসে পড়ল। আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই নারী, যাকে আমি কয়েক মিনিট আগে দোতলার জানালায় দেখেছিলাম। সাদা পোশাক, কোমর ছাড়িয়ে নেমে আসা চুল, ফ্যাকাশে মুখ, কিন্তু এবার তার চোখ দুটো দেখা যাচ্ছে অস্বাভাবিক সুন্দর, আবার অস্বাভাবিক ভয়ঙ্কর। কারণ চোখের সাদা অংশ নেই, পুরো চোখ কালো, একদম কুচকুচে কালো, যেন দুইটা গভীর গর্ত। নারীটা স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, হাসছে না, রাগও করছে না, শুধু তাকিয়ে আছে। আমি কোনোভাবে সাহস জোগাড় করে বললাম, আপনি কে? নারীটা উত্তর দিল না, বরং ধীরে ধীরে আমার আরো কাছে এগিয়ে এলো, এতটাই কাছে যে আমি তার নিঃশ্বাসের ঠান্ডা বাতাস অনুভব করতে পারছিলাম। তারপর সে খুব আস্তে বলল, তোমাদের এখানে আসার কথা ছিল না। রাকিব এবার কাঁপা গলায় বলল, আমরা ভুল করে চলে এসেছি। নারীটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ভুল করে কেউ এখানে আসে না। আমার বুকের ভেতর ধক করে উঠল। মানে? নারীটা বলল, যাদের ডাকা হয় তারাই আসে। চারপাশের বাতাস হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। আমি অনুভব করলাম আমার হাত কাঁপছে। এবার নারীটা এমন একটা কথা বলল, যেটা শুনে আমি আর রাকিব দুজনেই হতবাক হয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার নাম আকাশ। তারপর রাকিবের দিকে তাকিয়ে বলল, আর তুমি রাকিব? আমাদের মুখ শুকিয়ে গেল। আমরা তো নিজেদের পরিচয় দিইনি, এখানে আসার পর কারো সঙ্গে কথাও বলিনি, তাহলে সে আমাদের নাম জানল কিভাবে? আমি কাঁপা গলায় বললাম, আপনি আমাদের চিনেন? নারীটা ধীরে ধীরে মাথা নাড়ল আর বলল, আমি তোমাদের জন্মের আগে থেকেই তোমাদের চিনি। কথাটা শুনেই আমার শরীর শিউরে উঠল। রাকিব এক পা পিছিয়ে গেল। আপনি কি বলছেন? নারীটা এবার প্রথমবারের মতো হাসল, কিন্তু সেই হাসি মানুষের হাসি ছিল না। সেই হাসির মধ্যে কেমন একটা দুঃখ মিশেছিল, আর ছিল অদ্ভুত ভয়। সময় এখানে অন্যভাবে চলে। হঠাৎ ধং, দূরে আবার সেই ঘণ্টা বেজে উঠল। একবার, তারপর আরেকবার ধং। নারীটার মুখের ভাব মুহূর্তে বদলে গেল। সে যেন আতঙ্কিত হয়ে পড়ল। প্রথমবার তার চোখে ভয় দেখলাম। সে দ্রুত চারপাশে তাকালো, তারপর ফিসফিস করে বলল, ও জেগে উঠেছে। আমি? কে জেগে উঠেছে? নারীটা কোনো উত্তর দিল না, বরং আমাদের দুজনের হাত শক্ত করে ধরে ফেলল। তার হাত বরফের মতো ঠান্ডা। এখনই চলো। আমি? কোথায় যাব? নারী, বাঁচতে চাইলে আমার সঙ্গে এসো। কথা শেষ হতেই সে আমাদের টেনে নিয়ে দৌড়াতে শুরু করল। আমরা কিছু বুঝে ওঠার আগেই রাজবাড়ির ভেতরের এক লম্বা করিডোরে ঢুকে পড়লাম। করিডোরটা এত বড় যে শেষ দেখা যাচ্ছে না। দুই পাশে সারি সারি দরজা, প্রতিটা দরজা বন্ধ, আর প্রতিটা দরজার ওপর লাল রঙে কিছু লেখা। আমি মোবাইলের আলো ফেলতেই দেখতে পেলাম, কেউ যেন রক্ত দিয়ে লিখে রেখেছে। আমার বুক কেঁপে উঠল। হঠাৎ রাকিব থেমে গেল। রাকিব, দোস্ত। আমি তাকালাম, আমি আলো ফেললাম। তারপর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ সেই দরজার ওপরে লেখা আকাশ, আমার নিজের নাম। আমি জমে গেলাম। ধীরে ধীরে পাশের দরজার দিকে আলো ফেললাম। সেখানে লেখা রাকিব, আমাদের দুজনের নাম। এই রাজবাড়িতে, এই অভিশপ্ত জায়গায়। কিভাবে? নারীটা আমাদের থেমে থাকতে দেখে চিৎকার করে উঠল আর বলল, ওগুলো দেখো না। তার কণ্ঠে এমন আতঙ্ক ছিল যে আমরা আর কোনো প্রশ্ন করলাম না, আবার দৌড়াতে শুরু করলাম। কিন্তু ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে একটা শব্দ ভেসে এলো, টক টক টক। মনে হলো কেউ লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে, ধীরে ধীরে, খুব ধীরে, কিন্তু প্রতিটা শব্দের সঙ্গে সঙ্গে মেঝে কেঁপে উঠছে। টক টক টক। নারীটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, দেরি হয়ে গেছে। আমি সামনে তাকালাম। করিডোরের শেষ প্রান্তে একটা কালো অবয়ব দেখা যাচ্ছে, অনেক দূরে, কিন্তু প্রতি সেকেন্ডে কাছে চলে আসছে। অবয়বটা মানুষের মতো, কিন্তু আবার মানুষের মতোও নয়, কারণ তার উচ্চতা প্রায় 8 ফুট, আর তার মাথাটা কেমন যেন অস্বাভাবিক লম্বা। টক টক টক। হঠাৎ করিডোরের সব মশাল একসাথে নিভে গেল। পুরো জায়গা অন্ধকারে ডুবে গেল।
আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম, আর তখনই শুনতে পেলাম চারপাশের সব দরজার ভেতর থেকে শব্দ আসছে। প্রথমে ফিসফিসানি, তারপর কান্না, তারপর চিৎকার, শত শত মানুষের চিৎকার। বাঁচাও, দরজা খোলো, আমাদের বের করো, ও আসছে। আমি কানে হাত চাপা দিলাম, মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। রাকিবও আতঙ্কে কাঁপছে। আর তখনই করিডোরের অন্ধকারের ভেতর থেকে একটা বিকট গর্জন শোনা গেল। এত ভয়ঙ্কর গর্জন আমি জীবনে কখনো শুনিনি। মনে হলো কোনো পশু না, কোনো মানুষও না, অন্য কিছু। আর সেই গর্জনের সঙ্গে সঙ্গে সব দরজার ভেতরের চিৎকার একসাথে থেমে গেল। পুরো করিডোর আবার নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদস্পন্দনও শোনা যাচ্ছে। টক টক টক। অবয়বটা এবার অনেক কাছে। আমি মোবাইলের আলো ফেললাম, আর যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। অবয়বটার মুখ নেই, চোখ নেই, নাক নেই, শুধু এক বিশাল ফাঁকা গর্ত। আর সেই গর্তের ভেতর থেকে শত শত মানুষের আর্তনাদ ভেসে আসছে। নারীটা হঠাৎ আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। তার চোখে এবার জল। সে কাপা গলায় বলল, দৌড়াও, পিছনে তাকাবে না, যাই শুনো, যাই দেখো, পিছনে তাকাবে না। তারপর সে নিজেই সেই ভয়ঙ্কর সত্তার দিকে এগিয়ে গেল। আর আমি আর রাকিব প্রাণপণে অন্ধকার করিডোর ধরে দৌড়াতে শুরু করলাম। কিন্তু দৌড়ানোর কয়েক সেকেন্ড পরই আমার কানের কাছে একদম স্পষ্ট একটা কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠটা আমার নিজের মায়ের। আকাশ, পিছনে তাকাও বাবা। আমি থেমে গেলাম, আর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলাম। পর্ব 4 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো করুন।